আপনারা সবাই হরিবল বলবেন, মামনের সবাই জোগাড় দেবে। শুরু হলো দিবস। ওরে গায় রে আপনাকে কারো মধ্যে গৌরাঙ্গ নাম আছে বাবা? আছে কারো? নারায়ণ আছে না? ভয় পাই না, আপনারা ধরতাম না। নাম রাখছে মা নারায়ণ। মাই কিন্তু ডাক দেন আরো রে। সত্য না মিথ্যা? ডাক হ্যাঁ না, এটাই সত্য বেড়া। এই যে মাইকে ডাক দেয় সন্তানের কানে, যত দূরে সন্তান থাক, সে ডাক যদি মার ডাক যদি সন্তানের কানে যায়, সন্তান কি না আসে পারে? হ্যাঁ, তাই ভগবানকে ভক্তরা বলছে, গৌর তুমি আমার হৃদয়ের মধ্যে চলে আসো। জরে জরে গুড়া নাম রাখছে গৌরাঙ্গ, নাম রাখছে নিত্যানন্দ, বলে নিতাই গৌর হরি বল। কি বল? নিতাই গৌর। কথা সত্য না মিথ্যা? কারণ কি? এখানে বাৎসল্য প্রেমের একটা রস আছে। বাৎসল্য প্রেম, সন্তান যত বড়ই হয়ে যা, বাবা মার কাছে সবসময় সন্তান। আপনারা যারা আছেন কোনদিন সন্তানরা তুমি কইছ না তুই? হ্যাঁ, কিছু কিছু বর্দাইনারা নতুন করে আর সৃষ্টি করতেছে, বাবা ডে তুমি এদিকে আসো, মানে স্ট্যাটাস বাড়া। স্ট্যাটাস। কথা সত্য না মিথ্যা? বাবার কাছে তুই যদি আমার মতো শিক্ষক থাকেন, তারা জানে কিছু কিছু ছাত্র, আমি সব ছাত্র তুই করছি সারা জীবন। এখন বলে আবার তারা গিয়া বিচার দেয় সরকারের কাছে, সরকারের গোষ্ঠী খালি বিচার দেয় সারে মারছে, সারে মারছে মাস্টার বিচার। আমরা যারা মুরব্বীরা আছে, পঞ্চম যে মাস্টার ছাত্র যে সারে ছাত্র মারছে, এই ছাত্র মানুষের মতো মানুষ হয়েছে না? হ্যাঁ, 18 বছর করছি, পরে সাইরা দিছি, চিন্তা করে দেখছি গোবিন্দের কৃপা আছে। নতুবা এবার এই অবস্থা সৃষ্টি করতে ছাত্ররা মাস্টার রে এই অবস্থা সৃষ্টি করছে, বুঝছেন না? হ্যাঁ,
এই নতুন ছাত্র না তত বুঝছেন না, এদিকে যাবো না। দয়া করে মাস্টার কি দাদা হিবেল সংকেত দেখে রে 12টা 6:30 দেবো না, 12টার 1 মিনিট যেতাম না, এক করে 1 মিনিট না বের না মিস কল দিচ্ছে কথা বাড়িতে। তো যা জয় জয় গুণা দেখো মা কিসের গুণা, কলির যুগে সাধনের গুণা, ভজনের গুণা, সাধন তত্ত্বের গুণা, জীব উদ্ধারের গুণা। আবার বলছে কেন গোড়া, 2 অঙ্গে 1 অঙ্গ, গৌরাঙ্গ ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। কৃষ্ণকে আমরা বলি গোবিন্দ, গোবিন্দ বানান করতে লাগে গয়ুকা, রাধা বানান করতে লাগে রয়াকা, গোবিন্দের গু রাধিকা রা, দুইটা বানান করতে কি হয় জরে জরে গোড়া। শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম। এই যে কীর্তন কদিন হবে লীলা সহ, এই যত রানীগঞ্জে যত আশেপাশে হিন্দু আছে যার বাড়িতে এইখানে কীর্তনের নিমন্ত্রণ গেছে, বিয়ানের বাড়ি, শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি, সবার মন পড়ে থাকবে কখন এসে বসে কীর্তনটা শ্রবণ করব। আবার বিয়াইলে না আইলে বিয়াই বিয়ান আইলেন না তো কীর্তনটা গেল। সত্য না মিথ্যা? তারা এই 4 দিনের জন্য আমার ভগবান গৌর সুন্দর সকলের মনকে ভগবানের চরণে পৌঁছে দিয়েছে, বেঁধে দিয়েছে। এই জন্য কীর্তন যতদিন চলবে সবার মন পড়ে থাকবে কখন এখানে এসে বসে তো কীর্তন শ্রবণ। সত্য না মিথ্যা? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আসতে কইছে জোরে কো না, আরো জোরে। আমিও জানি আনন্দ। যে বেলা সাদার লাগে রশিদ তুই বাড়িতে যা, হ্যাঁ কাম আছে ভরাইয়েন। যারা এইসব কথা বলেন আমি আপনাকে বলি, আপনি বাড়িতে 365 দিন সেবা করেন, কাঠটা খান, টিউবওয়েলে চাপ দিলে জল ওঠে, জলকে আপনার তৈরি, অক্সিজেন দিয়ে রাখছে ভগবান আপনার জন্য, আপনার জন্য। মিষ্টি লাগবে ইক্ষুতে রস দিয়েছে, জাল লাগবে মরিচে জাল দিছে, লবণ লাগবে সমুদ্র লবণ দিছে, সবকিছু ভগবান আপনার জন্য করছে। আর আপনি ভগবানের কীর্তনের জন্য আর পূর্ণতা, হ্যাঁ ভালো হয়ে যায় না। এই যে 7 বছর আগে থেকে যে পাইনা দিচ্ছে না অন্য তারা এই পাইনা গনে, আমার বেলা একটাও পারে না 7 বছর আগে। তো এবার যদি গতবারেরটা হয়ে দেয় কিছু করতাম না, পরে ফোন দিয়ে যেমন চিনতাম না কি সজলদারে, কেন ও সজলদা কই কোন কান থেকে, কই রানীগঞ্জ, দাদা আমার তো একবারে মন না, আমি তো বাইনা লই লেছি 14 তারিখ। ওইটা কি কোন আমরা যে খারাপ তাই সবারে বলি কীর্তনটাকে আনন্দ করে করবে। আমি আমার উদাহরণ দিচ্ছি আর কি, সবকিছু বাড়ছে মা, তোমরা দয়া করে কীর্তনটাকে পালন করবে, লালন করবে, ধারণ করবে। যার বাড়িতে বটিদা থাকে একটু পরে কয়টা তরকারি বানিয়ে দিয়ে যাও, কালকে দুপুরে প্রসাদ হবে, রাতে প্রসাদ হবে, সবাই মিলে করলে তো আনন্দ, কি বলো? হ্যাঁ, যুবকরা প্রসাদ দিবে, তোমরা মা মনিরা প্রসাদ দিবে, তোমাদের দেওয়া সুন্দর হয়। আমি এক জায়গায় কথা বলাতে ভাগপাড়া লোকনাথ মন্দিরে এবার পুরুষের কোন কাম নাই, সব ভাগ আমরা মহিলারা দেবো, থালো দু প্রসাদ দেয় সব, বুঝছেন? তা আপনারা কয়ে দিলাম একবার গোবিন্দের নামে ঢুকা দেহ কি যে আনন্দ লাগে, একবার খালি দিয়া দেখো। আর বাড়িতে থাকতে না, যে বছর কীর্তন শুরু হইব সবাইকে আগে আগে আমরা যুবকরা প্রসাদ দেবে, আর মা বুড়া বাবারা মারা আসরটা খালি করবা না। রাত্র 8টার সময় বইবা, সারাদিন ঘুমাইবা, 8টার সময় বইবা, 3টা 4টে পর্যন্ত বইয়ে থাকবা, যাতে কোনো কীর্তনের দল নিরানন্দ না হয়। নিরানন্দ কি? আপনারা তো মনে করেন কীর্তনেরা বইয়া কীর্তন গাইলে বুঝে আরাম, এই 2 ঘন্টা কীর্তন 10 ঘন্টা আছে বেড়া, আসলে শ্রোতা নাই, কীর্তনের মনে কোন আনন্দ নাই। তাই তোমরা কীর্তনকে আনন্দ করে আসর থেকে খালি না করতে দিই, খালি করবে না। 15-20 জন যদি আসরে থাকো, দলের দ্বারা পর আনন্দ
পাবে। আজ কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে তারা মুকুন্দ বাসুগুণ গায়। বাসুগুণ কি? ভগবান শ্রীকৃষ্ণের 7টা নামের মধ্যে একটা নাম হলো বাসুদেব। সর্বভূতে বিরাজিত করে তারা ভগবানের কীর্তন করছে। কীর্তন করতে কি বাজে? খোল করতাল, রাং রাং, ধিমিকি ধিমি, আগল বাজত, মধুরা মন্দিরের সাধে মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। প্রত্যেকটা দলে খোল থাকে কয়টা? করতাল 2 জোড়া, হারমোনি, বাঁশি, কারো বেলা থাকে, দোতরা থাকে। সব দলে যদি সব 2টা থাকে তাহলে দেখবেন এই যে কালকে থেকে যারা কীর্তন করবে, গোড়াচার, ব্রজের মাধুরী, ব্রজের কানাই, পতিত পাবন, এই শ্রী শ্রী রায় ঠাকুর, চৈতন্য দেব, আর হলো সনাতন সংঘ, এটা বিপদের দল। আর কি এটা বিপদের দল না? দল করাইছো সচলদা কই দেখলাম তো না, দল করাইছে একটা হইছে না? হ্যাঁ একটা আইছে, এটা যদি না আইতো, হ্যাঁ এইটার নাম হলো সনাতন সংঘ। আমি তো বারাইটা, আমরা বারাইটা, আমরা বলি যে অধিবাসের দিন আয়সা পড়বো, আয়সা পড়বো। কখন পড়বো? যদি বাইনা না থাকে। বাইনা থাকলে দাদা আইতাছি, বুঝেন না? কই আছেন দাদা? আসি দাদা। ওই যে বাজে থাকা 9টা, দাদা কই? দাদা যে জাম রাস্তায়, মোবাইলটা যে কত নম্বর মিথ্যা কথা শিখাইছে আমাদের মুখের ভাই, এটা নাম হলো মোবাইল। শোনো মা, এই জন্য তোমাদের এই দলটা দিয়েছ, অত্যন্ত আনন্দ হয়েছে। যতক্ষণ দল না আসবে ততক্ষণ কাঁসা বাজাও, আর খোল বাজাও, আর কড়া বাজাও, আর করতাল বাজাও, কীর্তন রাখতে হবে। এই জন্য প্রত্যেকটা কীর্তনা দলের সভাপতি সেক্রেটারি বলে দেয় যার যার নাম দিয়ে রাখবে, বাড়ির নাম। দল না এলে আমরা আইলো, আমরা তারা দল 6টায় বসে মনে করেন, তারপরও কীর্তন শুরু করবেন আপনারা, শেষ করবেন, মন থাকে যাবে। এই যে কীর্তনের সব দল কীর্তন করবে না গো মা, তারপর দেখবেন একটা দল নামলে ভালো লাগে, আর একটা দল নামলে এইটা এইটার মতো না, এইটা। আবার দেখবেন যে দলটা বালা, এইটা প্রথম দিনে রাতে 10টার সময় পালাই দিব। কটার সময়? রাত্র। কেন? তোমাদের আটকানোর জন্য। আবার বিদায় দেয় বলে মাথা তার দেখো দাদা ভালো হয়েছে, আর বই টুনেন না, আর না গাই তাহলে বিদায় নি। শুনো মা, কেন কথাটা বললাম? এই 6 দলকে অনুরোধ করব, তারা যখন কীর্তনে আসরে নামবে ওইখানে যেন মহাপ্রভুর কাছে প্রণাম করে বলে আসে, প্রভু তোমার কীর্তন তুমি করো। তার কাছে আত্মসমর্পণ করে আসলে দুর্বল দলও ভালো কীর্তন করতে পারে, আবার অহংকার নিয়ে নামলে বড় দলের কারো কীর্তন আনন্দ করতে পারে না। অবশ্যই আমার দল টেম্বো দেখছেন নি, টেম্বো। আপনি কি বাজাচ্ছে? করতাল। করো জোরে গোনা করা করা। আজকে কি পয়সা দাঁত না ভাত? আত্ম ভাত বুঝছেন না? বসাত বসাত বয় হইলে ভাত, উঠলো হইলে আত্ম। আজকে তো বসাত বয়, ওই কি গো বসাত বয় না তো জোরে কথা বলে রে। আমরা দেখ কালিছি বসাত ভাত একটা বইটা লইবা জোরে কও করা। দাতাল হইলে কি হয়? তাল কাটা রসাভাস, তাতে না হয় আমার প্রভুর মনের উল্লাস। প্রত্যেকের এক জোরে করতাল আছে নি? একটু জোরে বাজাও। ও বলি করতাল করতাল, ওরে করতাল করতাল, ওরে হইল না বেতাল, করতাল করতাল, হইল না বেতাল।
যে মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ, এখানে আমাদের প্রত্যেকের দেহের মাটি আছে। এই জন্য মরছি না, আগে জন্য মরে আইছি না, আমার দেহটা আগে মাটি হইছে না, মাটির দেহ। মাটির উপরে কিসের চামড়া দিছে? জোরা কর না, খোল বানাইতে চামড়া লাগে না? কিসের চামড়া? গরুর চামড়া। এটার যে মন্দিরও নেই, কোন ব্রাহ্মণে কয়নি এটার ঘরে আনিস না, চামড়া আছে। শোনো বাবা, প্রত্যেকটা জিনিসের রস আছে। গাভীরা বলেছিল, বৃন্দাবনের গাভীরা বলেছিল, প্রভু তুমি তো চলে যাবে, আমাদেরকে তোমার সাথে নেবে না। তখন কৃষ্ণ গাভীদের বলেছিল, তোমরাও নবদ্বীপে গিয়ে আবার গাভী রূপে আসবে। তোমাদের মৃত্যুর পরে তোমাদের চামড়া দিয়ে আমি যেই কারণে কলিতে যাব, ওই খেলা খেলিবার জন্য যে মানে বাদ্যযন্ত্র তৈরি করব, সেখানে তোমাদের চামড়া থাকবে। এই জন্য গরুর চামড়া ভগবানের কথা শুনবে। ফুলের কয়টা অংশ? এই দিকে একটা, এই দিকে একটা, ছোট একটা, বড় একটা। ছোটটার মধ্যে কে থাকে? নিত্যানন্দ। বড়টার কে? গদাধর। ওই যে ফিতাটা, এটার মধ্যে বাস করে চৈতন্য সত্তা। এই যে ফুলের মধ্যে দোয়ালি থাকবে 32টা। কটা থাকবে? 32 মানে কি? 16 না 32 অকল। তাহলে 32 দোকানে 64 কি মহন্ত। তাহলে খুলে যদি এত যন্ত্র থাকে, এটার আবার মর্যাদা করার ক্ষমতা কারো আছে? এই জন্য মৃদঙ্গের মধ্যে চন্দন দিয়ে নয়, তুলসী পাতা দিয়ে পূজা করতে বলছে। মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়, মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়। ওই মূল দিয়ে কীর্তন করে দেখ, কোনো ছাতায় প্রেম হবে না। আর খুল বাড়ি দিলে বোঝা যায় এখানে কীর্তন। মহাপ্রভু বানাইছেন না? তাই রাম রাম ধিমিকি ধিমি মা গলা মাগত মধুর মন্দিরের অসালরে শঙ্খ করতাল ঘণ্টা রবে বলে মিলিল পদতলে তাল। মহাপ্রভু যখন সমস্ত তাল যন্ত্র নিয়ে অধিবাসে প্রবেশ করলেন, ভক্তরাকে মহাপ্রভুকে সাজাচ্ছে কিভাবে? কোদায় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদায় মালতীর মালা। এই যে আপনার হরিসভা বৈষ্ণব সভা যখনই কীর্তনের খোল করতাল লইয়া বসবেন, কীর্তনে কোনোদিন তাদেরকে ফোঁটা মাটি দিবেন না। কি দিবেন না? কি দিতে না করছি? ফোঁটা মাটি। মন রাখো, কি দিবা? চন্দন দিবা। ওই চন্দনটা ফোঁটা মাটির সাথে মিশাইয়া ভক্তদের ললাটে দিবা ফোঁটা মাটি। কিন্তু বাদ্যযন্ত্রে কোনোদিন দিতে হয় না, কারণ মহাপ্রভুর অঙ্গে তুমি কিশোর ফোঁটা মাটি দিতে পারো। কোদায় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদায় মালতীর মালা, পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ হলো, ভাবে সহচর বিপুল। ভক্ত যখন ভাবের করে চলে গেল, মহাপ্রভু আসরে সে দেখছে একজন ভক্ত মহাপ্রভুকে প্রণাম করে না। তার নাম মুরারি গুপ্ত, ওখানে হনুমান। হনুমানের এক কথা, গৌর তুমি যে ভগবান সবাই জানে, আমিও জানি, কিন্তু যতক্ষণ তুমি আমাকে রাম রূপ না দেখাবে, আমি ততক্ষণ তোমার কাছে মাথা নত করব না। অধিবাস কীর্তনে মহাপ্রভু এই ভক্তর দিকে তাকাই তিনি রাম রূপ ধারণ করেছে। তুই কহত গৌরা, বলছে গৌরা জানো কি বল্লভ শ্রীরাধিকার প্রিয় বসিলেন সচির কুমার
নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তিনজনে মিলে কীর্তন কি করে করতে হবে প্রথম বিধান দিলেন অদ্বৈত প্রভুর স্ত্রী যিনি মা সীতা ঠাকুরানী। শাস্ত্র বলছে তিনি মা দুর্গা অবতার যুগমায়া। উনাকে ডেকে বলছে, মা শোনো কি করে কীর্তন করব। বলে, শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়াহতা আমন্ত্রণ করিয়া যতনে ওরে জবাগাই জবাগাই আমন্ত্রণ করতাই পৃথক পৃথক জানে জানে রে ওরে পৃথক পৃথক জানে জানে রে। আপনারা সবাই বৈষ্ণব, আপনাদের নিমন্ত্রণ লাগতো না। কেউ যদি কয় বলে আমার নিমন্ত্রণ করছেন না আমি যাইতাম না, না এলে বালা, তার মনের মধ্যে জ্বালা, বুঝেছ? তাই বলছে শোনাকরণী সীতা অগ্রে বৈষ্ণবানে হাতে আমন্ত্রণ করিয়া যতনে। এখন যদি মনে করেন আমার কেউ নিমন্ত্রণ না করে, আমি তো জানি 14 তারিখ কীর্তন আছে রানীগঞ্জে, আমি একটা দল লই আশা করলাম। হ্যাঁ, আশা করার পরে মনে করেন একটা ঘরে না বসাবে না, বহুদিনে পরিচয় না, এক কাপ চাওয়া খাওয়াইব, বুঝেন না? খাওয়াই গিয়ে আস্তে আস্তে কানে কানে কি বলি, তোমরা একটা কথা কি হচ্ছে, তোমরা কি হচ্ছে কামনে যা আশা করছেন আমরা নিমন্ত্রণ করছে কেন? উত্তর আছে, হ্যাঁ কথা কন্যা করে। আর আমি যদি বাইনা লইয়া এই মোবাইলটা বন্ধ করে বাইর ঘুমাইতাহি, যেদিন কীর্তন তারা হাইতো না তখন কি ওই যে ঠাউ দাস আছেন না, হিলারে কই বল দিলা বাড়ি থেকে জান গিয়া দেন কই গেছে কা কোন আর কোন বেশি টিয়া পাইছে। এই জন্য জানে মহাপ্রভু কলিতে কিছু কীর্তনিয়া লোভের বশীভূত হয়ে এই কাজ করতে পারে। এই জন্য মহাপ্রভু 500 বছর আগে বলে গেছে, যাবা গায় যাবা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। মামুনিরা, টাকা না নিলে কি সংসার চলবে না? তাই বলে আমি যদি সম্পূর্ণরূপে টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমি বলবো আমার মতো কীর্তনের কোনো প্রয়োজন নাই। আমি যার কাছে কথা দেব ভাবতে হবে সেই কমিটি আমার মহাপ্রভুর কার্য সম্পাদনের জন্য আমাকে আহ্বান জানিয়েছে। তবে মাঝে মধ্যে এমন গন্ডগোল লাগা জায়গা যে বাইনা মিস করতে হয়, তখন অনুরোধ করে বলতে হয়। যেমন মনে করুন এই বছরের আগের বছর 17ই অগ্রায়ণ 17ই পৌষ আমার বাইনা ছিল তারাই 7 অনেক কীর্তন কমাতে গিয়ে গোপীনাথের কীর্তন ফালাইছে 17 তারিখ অধিবাস। এটা আমার বাড়ি, এটা আমার যে গোপীনাথ সম্প্রদায় আমার। এখন তারার কথা হইলে হে কীর্তন বন্ধ, আমরা কীর্তন করণ লাগবোই লাগবো, অনেক কুল রাখবো না সাম রাখবো বাড়ি। এত বছর কীর্তন বলছে একদিন বন্ধ করে যেত না, তারা তো বন্ধ করে যেত না, আমার তো ভাড়া ভাড়ি। এই ভাড়ার কাছে মাপ সাইয়া তারপর আমার ছাত্র বানাইছি, ফাটানোর পরে কইলাম যে এই অবস্থা, তো কীর্তন ব্যবস্থা করতে হয়। তাই যারা যারা কীর্তনে এখানে আছেন যদি এরকম পড়েন বেশি কিছু সমস্যা হয়ে যাবে। যেমন জগন্নাথ সম্প্রদায় কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার খলিটা মারাও গেছে, তাই না? জগদানন্দ পটুখালী। তাই এরকম হয়, তাই সবাই রাগ করবে না, অ্যাক্সিডেন্ট হয়, তবে নিমন্ত্রণ হলে কেউ ভুল না করে। নিমন্ত্রণ হলো কে? তোমরা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া। তারপরে কি করতে হবে? জল ভরতে হবে। এবার জল ভরা দেরি হয়েছে, এই লেগে কীর্তন দেরি হয়েছে, আমরা দোষ নাই, আমরা তো আগে দয়া করছি। কেউ আমরা আইসি পরে তারা জল ভরাত গেছে, জল ভরছে, তারপরে হ্যাঁ জল ভরবেন সন্ধ্যা 5:30, আজান দিবে 5:20, 10 মিনিটের আজানের পর নামাজ শেষ, 5:30 থেকে 6:30 পৌনে 7টা পর্যন্ত 6 ঘন্টা থাকবে। জল ভরে নাইট চেটে চৌড়াই লাগবেন, পরে 8টা থেকে কীর্তন শুরু, বাজে 9টা, 1 ঘন্টার সময় গেছে না। তাই 1 ঘন্টা আগে আনবেন যেভাবে পারেন।
8টার মধ্যে অধিবাস বসানো, এটা মহাপ্রভু বলছে, একটু পরে বলবে দেখি। খোল কর তাল লইয়া ও ঘুর চন্দন দিয়া, ঘট কর স্থাপন, যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ কীর্তন শুরু করা যাবে না। আর কোন করকলা কলা গাছ গণের কথা অনেক বলছি, যদি আরো তো জানতে চাও ওই নেটে সার্চ দিবে, শুনতে পাবে, কারণ আপনারটা অধিক হয়ে গেছে তো সময়ের প্রয়োজন হয়ে যাবে। তাই ঘট বসাও, কলা গাছ রোপণ করো, মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধলি দিয়া খুল মঙ্গল সন্ধ্যাকাল। কে বললেন? শুনি মহাপ্রভুর কথা। আর কথা এর উপর কোন কথা আছে? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা, নানাই উপহার গন্ধে বসে, পরমেশ্বর দাসর সে বসে, পরমেশ্বর দাসর সে বসে। সবাই হাত তুলে মন্দিরের আশেপাশে যারা আছেন এর আগে প্রসাদ দিতেন না গো? কথা মনে করে আগে কে লইব? হ্যাঁ হ্যাঁ, আমি কইছি না, তারা কইছে আগে দক্ষিণা জি আবার প্রসাদ, আগে দক্ষিণ উত্তর দাদি কইতা কইলে আগে আগে শোনো মা, আগে প্রসাদ হইব যারা দূর থেকে ভক্তরা এসেছে তারা। যদি খালি স্থানীয়রা প্রথম পঙ্কে যাও তবে খবর আছে, কারণ দূরের তারা তোমার নিমন্ত্রিত বৈষ্ণব, বৈষ্ণবরা আগে প্রসাদ দিবে, তারা মহাপ্রসাদ। সেই প্রসাদ নেওয়ার পরে যে প্রসাদ হবে তা হবে মহা মহা প্রসাদ, বুঝতে পারছি? তবে কেউ যদি প্রসাদ ছাড়া যান, আপনাদের বাড়িতে আমরা এই দলের তরফে সবার নিমন্ত্রণ। আমি একটা কথা বলি। কি কথা? এই যে জায়গাটা তার বাপ হ্যাঁ, আমি একটা যিনি জায়গা দিয়েছে ওনার মা, উনি বাবা মারা গেছে, মানে সুদীপের বাপ, সুদীপের বাপ, ওনার প্রয়াতের জন্য একটু প্রার্থনা করতাম। কথাটা কিন্তু সত্য কথা। যার বাড়িতে আমরা কীর্তন করছি উনি প্রয়াত হয়েছে, তাই উনি এসেছে, ওনার বিধি হাতার কল্যাণ কামনার জন্য আপনাদের কাছে প্রার্থনা করেছি। আমি মুসলমান, আপনাকে আল্লাহ হাদায়াত করুন। আপনারা সবাই একটা ধ্বনি দিবেন। এই এলাকা যারা যারা প্রয়াত হয়েছে বা আপনারা আত্মীয়স্বজন যারা যারা পরপারে চলে গেছে, ভগবান যেন তাদের সকলকে শ্রীধামগুলো বৃন্দাবনে প্রভুর চরণে স্থান দেয়। একটা ধ্বনি দাও। জয় জয় শ্রী গুরু হরি হরি বল, হরি হরি বল, হরি মধুর প্রেম ধ্বনি কো রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। সুন্দর কথা বলেছো ভাই, তোমাকে ধন্যবাদ। সে মুসলমান হলো, তাকে ধন্যবাদ জানাই। এবার কি বলছি? নানা দ্রব্য আয়োজন করি কর নিমন্ত্রণ, কৃপা করে কর আগমন, তোমরা বৈষ্ণব সব মোরা এ নিবেদন দৃষ্টি করি করা সমাপন। মহাপ্রভু অধিবাস কীর্তনে, এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের সকলের হাতে অর্পণ করে দিয়েছে। তাই আমিও অধিবাসে আপনাদের সকলের কাছে কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব অর্পণ করে দিয়ে গেলাম। আপনারা সবাই সমাপন করবেন। সমাপন করি, সমাপন করি।
উঠবেন না। মহামহোৎ